তারপরে জানাই আমি আমার কমিটি দাদাভাইদের চরণে অত্যন্ত কোটি কোটি দণ্ডবাদ ও প্রণাম। মাগো, জানি না কত জনমের সুকীর্তির ফলে এই মধুর হরিবাসরে আমি আপনাদের চরণ সৌভাগ্য লাভ করিয়াছি। আমি জ্ঞানহীনা, ভক্তিহীনা, নামতত্ত্ব লীলাতত্ত্ব কিছুই জানি না। আমার গুরুদেবের অসীম জ্ঞানসাগর হইতে আমি যতটুকু সঞ্চয় করিয়াছি আজ আমি আপনাদের কাছে ততটুকুই পরিবেশন করিব। যদি আমার কোনো ভুল ত্রুটি হইয়া থাকে তবে আপনারা আমাকে নিজ কন্যা ভাবিয়া ক্ষমা করিয়া দিবেন। ওমা, আমার শচীনন্দনে গৌর হরি কোন দিনে কেমন সময় এই ধরার মাঝে অবতীর্ণ হয়েছিল গো, তোমরা কেউ কি জানো? ফাল্গুনী পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনী, ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনী, শুভক্ষণে জন্ম নিল গৌরী গুণমণি। সেদিন শুভক্ষণে জন্ম নিল গৌরী গুণনী, জন্ম নিল রে, জন্ম নিল রে, জন্ম নিল রে, জন্ম নিল রে, সচি মায়ের কলিয়াল করে, জন্ম নিল রে, সচি মায়ের কলিয়াল করে, জন্ম নিল রে, সচি মায়ের কলিয়াল সে করে, যে জন্ম নিল রে, সচি মায়ের কলিয়াল করে, জন্ম নিল রে, সচি মায়ের কলিয়াল সতী মায়ের গোল আলো জন্ম নিল রে, জন্ম নিল রে। ওমা, সচির ছেলের নাম রাখলেন নিমাই। এমন সময় রং রূপের পরিবর্তন শুরু হলো। কেমন ভাবে গো? কখনো গৌরবর্ণ, কখনো শ্যামবর্ণ, আবার কখনো নীল লাল বর্ণ। এমন সময় সচির সই মালিনী দেবী বলে উঠলেন, ওরে সচি, তোর নিমাইয়ের মনে হয় ভূতে ধরেছে। তখন সচি বলে উঠলে, ওরে মালিনী, অমন কথা বলিস না, এই শুভ দিনে এমন অশুভ কথা বলিস না। ওরে সচি, আমাদের কথা যদি তোর বিশ্বাস না হয় তুই পরীক্ষা করে দেখ। তাই সচিমাতা আমাদের নিমাইকে কোলে তুলে নিয়ে বদনে স্তন দুগ্ধ দিলেন। নিমাই আমাদের বদন ফিরাইয়ে নিলেন। তখন সচিমাতা আমাদের ভাবছে, সত্যি মনে হয় আমার নিমাইয়ের ভূতে ধরেছে। ও মায়েরা, সচিমাতা তখন নিমাইকে তরুতলে শায়িত করে দিয়ে কাঁদছে আর বলছে, ওগো ঠাকুর, আমার নিমাইকে যেন কেড়ে নিও না। আমার নিমাই ছাড়া যে আর মা বলিবার আর কেহ নাই। ও মায়েরা, ভগবান আমাদের দুটো জিনিস সহ্য করতে পারে না। তা কি কি গো? প্রথম হলো ভক্তের নয়নের জল, আর দ্বিতীয় অহংকার। ভক্তের নয়নের জল দেখে কি
ভগবান চুপ করে থাকতে পারে গো? তাই সচিমাতা কাঁদিতে কাঁদিতে যখন নয়নের দুফোঁটা জল গিয়ে পড়ল নিমাই ভগবানের চরণে, তখন নিমাই ভগবান সাড়া দিলেন কাকে? শান্তিপুরের অদ্বৈত আচার্যদেবকে। আচার্যদেবকে স্বপ্ন দেখালেন, আচার্যদেব তুমি যত শীঘ্রই পারো মায়ের কৃষ্ণ মন্ত্রের দীক্ষার ব্যবস্থা করো। তখন বলছে, আমায় 3টে তুলসী পত্র নিয়ে কৃষ্ণ পূজা করে এই ধরার মাঝে নামিয়ে আনলে, আমায় সেবার ব্যবস্থা করলে না? প্রভু আমি আপনার কি সেবার ব্যবস্থা করব? আপনি তো এখন আপনার মায়ের স্তনদুগ্ধ পান করিবেন। আচার্যদেব মায়ের এখনো কৃষ্ণ মন্ত্রের দীক্ষা নেওয়া হয়নি, তাই যত শীঘ্রই পারো কৃষ্ণ মন্ত্রের দীক্ষার ব্যবস্থা করো, তাই তুমিই এখন মায়ের গুরু। তখন আচার্যদেব আমাদের ভোর হতে না হতে গায়ে নামাবলি দিয়ে হাতে কমণ্ডল নিয়ে শান্তিপুর হতে নবদ্বীপ মায়াপুরের জগন্নাথ মিশ্রের বাড়ি এসে উপস্থিত হলেন। সচিমাতা আমাদের সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব দর্শন করে বলছে, বাবাজি সবাই বলছে আমার নিমাইয়ের ভূতে ধরেছে, সত্যি কি আমার নিমাইয়ের ভূতে ধরেছে? হ্যাঁ মা, তোমার নিমাইয়ের পঞ্চভূতে ধরেছে। ও মায়েরা, সেই পঞ্চভূত কি গো? ক্ষিতি, অপ, তেজ, মরু, বাম। ক্ষিতি অর্থে মাটি, অপ অর্থে জল, তেজ অর্থে আলো, মরু অর্থে বায়ু, আর বাম অর্থে আকাশ। ও মা, তোমার ছেলের পঞ্চভূত ছাড়িয়ে তবেই আমি শান্তিপুরে ফিরে যাব। ও মায়েরা, তখন আচার্যদেব সচিমাতাকে ডেকে ডেকে বলছে, ও মা একখানা বসন নিয়ে তুমি নিমাইয়ের চারিদিকে ঘিরে দাও, আর ঘিরে দিয়ে সুরধ্বনির জলে স্নান করে এসো। সচিমাতা আমাদের তাই করলেন, একখানা বসন নিয়ে নিমাইয়ের চারিদিকে ঘিরে দিলেন, ঘিরে দিয়ে সুরধ্বনির জলে স্নান করতে গেলেন। এমন সময় আচার্যদেব আমাদের মণ্ডলীর মধ্যে প্রবেশ করে নিমাই ভগবানের কাছে হাত জোড় করে বলছে, প্রভু আমি আপনার মায়ের কি মন্ত্রে দীক্ষা দেব? আচার্যদেব তখন নিমাই ভগবান আমাদের দক্ষিণ হস্তে কনিষ্ঠ আঙ্গুলি দেখিয়ে বলছে, আচার্যদেব যে নাম আমি এই মানব জীবের উদ্ধারের জন্য এনেছি, 16 নাম 32 অক্ষর তারক ব্রহ্ম মহামন্ত্র নাম, সেই নাম দ্বারা তুমি মাকে দীক্ষা দিয়ে যাও। তাই সচিমাতা আমাদের যখন সুরধ্বনির জল থেকে স্নান করে ফিরলেন, তখন সেই নাম দ্বারা মাকে দীক্ষা দিলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও
তখন আচার্যদেব বলছে, ওমা এইবার দেখো তো তোমার নিমায়ের ব্যাধি সেরে গেছে কিনা। তখন সচিমাতা আমাদের নিমাইকে কোলে তুলে নিয়ে বদনে স্তনদুগ্ধ দিলেন। তখন নিমায়ের কেমন ভাব গো মায়েরা, মুচকি হাসিয়া প্রভু স্তনপান করিল। 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 নদিয়ার মণিগণে আনন্দে মাতিল। নদিয়ার মনির গণে আনন্দে মাতিল। নদিয়ার মনির গণে আনন্দে মাতিল। নদিয়ার মনির গণে আনন্দে মাতিল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। নদিয়ার মনির গণে আনন্দ আর ধরে না। নদিয়ার মনির গণে আনন্দ ধরে না। নদিয়ার মনির গণে আনন্দ আর ধরে না। নদিয়ার মনির গণে আনন্দ ধরে না। নদিয়ার মনির গণে আনন্দ আর ধরে না। নদিয়ার মনির গণে আনন্দ ধরে না। নদিয়ার মনির গণে আনন্দ ধরে না। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ও মায়েরা, নবদ্বীপ মায়াপুরের রমণীগণ দলে দলে দেখতে এলো নিমাইকে। আর সচী মাতাকে ডেকে ডেকে বলছে, ওরে সচী, অনেক রূপের ছেলে দেখেছি, এমন রূপের ছেলে দেখি নাই। আমাদের কি মনে হচ্ছে জানিস, যেন চাঁদ নেমেছে রে, চাঁদ নেমেছে রে, কোটি চন্দ্রের উদয় হয়ে চাঁদ নেমেছে রে। যেন চাঁদ নেমেছে রে, চাঁদ নেমেছে রে, কোটি চন্দ্রের উদয় হয়ে চাঁদ নেমেছে রে। যেন চাঁদ নেমেছে রে, চাঁদ নেমেছে রে, কোটি চন্দ্রের উদয় হয়ে চাঁদ নেমেছে। যেন চাঁদ নেমেছে রে, চাঁদ নেমেছে রে, কোটি চন্দ্রের উদয় হয়ে চাঁদ নেমেছে রে। ও মাইরা, তখন সচিমাতা আমাদের রমণীগণকে ডেকে ডেকে বলছে, ও মায়েরা, তোমরা উলুধ্বনি শঙ্খধ্বনি করুন, তোমাদের মঙ্গলের জন্য, আমার ছেলের মঙ্গলের জন্য, সবার মঙ্গলের জন্য তোমরা মঙ্গলধ্বনি করো। মঙ্গলধ্বনি কি কি গো? তোমরা শাঁখ বাজানা রে, তোরা ইউলু দেনা রে, শাঁখ বাজানা ইউলু দেনা, শাঁখ বাজানা রে, উলুধ্বনি শঙ্খধ্বনি, উলু দেনা রে, শাঁখ বাজানা রে, উলু দেনা, শাঁখ বাজানা রে। তোরা শাঁখ বাজানা রে, তোরা ইউলু দেনা রে, শাঁখ বাজানা ইউলু দেনা, শাঁখ বাজানা রে। তোরা শাঁখ বাজানা রে, উলু দেনা রে, শাঁখ বাজানা, উলু দেনা, শাঁখ বাজানা রে। ওদিকে তো মায়েদের উদ্দেশ্যে বলা হলো, আর এইদিকে বাবাদের উদ্দেশ্যে কি বলবো গো? তোমরা জয় দাও, 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 জয় দিলে জয় হয়ে যাবে, জয় দাও, জয় দাও, জয় দিলে জয় হয়ে যাবে। জয় দাও, জয় দাও, আমার নিমাই চাঁদের নামে তোমরা জয় দাও, জয় দাও, প্রেমানন্দে বাহু তুলে, জয় দাও, জয় দাও, প্রেমানন্দে বাহু তুলে, জয় দাও, নিতাই গৌর হরি বল, হরি বল। জয় দাও, গৌর হরি হরি বলে জয় দাও, জয় দাও, হরি 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 বলে জয় দাও, জয় দাও, হরি 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 বলে জয় দাও। তোমরা জয় দাও, জয় দাও, জয় দাও, জয় দাও, জয় দাও, জয় দাও। ও মায়েরা, আমরা কেমন ভাবে জয় দেব গো? হেমদণ্ড বাহু তুলে আর মুখে কৃষ্ণ বলে, বাহু তুলে নাচরে মন হরি বলে। মুখে কৃষ্ণ বলে, বাহু তুলে নাচরে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। মুখে কৃষ্ণ বলে, বাহু তুলে নাচরে
বাসনা সব ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে বিষয় বাসনা সব ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে বিষয় বাসনা সব ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 মোরা বৃন্দাবনে যাই তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 তোরা বৃন্দাবনে চল কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে কে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে এ নামে নাই কোনো চিন্তা এ নামে নাই কোনো ভাবনা ইনামে নাই কোনো চিন্তা ইনামে নাই কোনো ভাবনা এ নামে নাই কোনো চিন্তা এ নামে নাই কোনো ভাবনা আর ইনামে নাই কোনো চিন্তা ইনামে নাই কোনো ভাবনা বদন ভরে এই নামে গায় নাম গাও বদন ভরে এই নামে গায় বদন ভরে এই নাম গাও বলো সব কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে হরে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে এ নামে নাই কোনো ক্লান্তি এ নামে আছে শুধু শান্তি আর নামে নাই কোনো ক্রান্তি এ নামে আছে শুধু শান্তি এ নামে নাই কোনো ক্লান্তি এ নামে আছে শুধু শান্তি আর নামে নাই কোনো ক্রান্তি এ নামে আছে শুধু শান্তি বদন ভরে এই নামে গায় বদন ভরে এই নাম গাই বদন ভরে এই নামে গায় বদন ভরে এই নাম গাই বলো সব কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে বলো কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে হে ভক্তমণ্ডলী ও আমার ভক্তিমতী মায়েরা আমি লীলা পরিবেশনের আগে পরিবেশন করিব আমারে গৌরে লোরে সোনার নদিয়া উলু ধ্বনি শঙ্খ ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌরে নদী সোনার নদিয়া ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আমার গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খ ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে সোনার নদিয়া ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌরে লোরে সঙ্গে নিতাই লোরে গৌরে লোরে সঙ্গে নিতাই লোরে গৌরে লোরে সঙ্গে নিতাই লোরে আমাদের গৌরে লোরে সঙ্গে নিতাই লোরে নিতাই লোরে সঙ্গে গৌরে লোরে গৌরে লোরে সোনার নদিয়া ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খ ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে সোনার নদিয়া ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে সোনার বরণে গৌর
মোদির ধুলাতে লুটায় সোনার বরণে গৌর মোদের ধুলাতে লুটায় আরে সোনার বরণে গৌর মোদির ধুলাতে লুটায় দুকুল ভেঙে ঢেউ লেগে দে গোড়া চাঁদের পায় গৌরে লোরে সোনার নদিয়ায় ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আমার গৌড়ে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খ ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌড়ে লোরে আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে শান্তিপুরে যে ডুবু ডুবু নদে ভেসে যায় আরে শান্তিপুরে ডুবু ডুবু নদে ভেসে যায় শান্তিপুরে যে ডুবু ডুবু নদে ভেসে যায় আরে শান্তিপুরে ডুবু ডুবু নদে ভেসে যায় দুকুল ভেঙে ঢেউ লেগে দে গোড়া চাঁদের পায় গৌরে লোরে সোনার নদিয়ায় ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আমার গৌড়ে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খ ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌড়ে লোরে আরে গৌরে লোরে সোনার নদিয়ায় গৌড় হরি বল হরি বল শোনা যায় আমাদের গৌরে লোরে গৌরে লোরে সোনার নদিয়ায় ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে ও মায়েরা আমরা এখন যে লীলাটি আস্বাদন করিব সেই লীলার বিষয়বস্তু হলো